إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا فوناي فولتو بلبل کا ترنم وینا ہو چمن دہر میں کلیوں کا تبسم فينا هو بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গৌরীনগর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত আজকের এই
তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব বাকের আলী, আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক আমার অত্যন্ত কাছের জনাব ফরিদুল ইসলাম, বরেণ্য আলোচক মুফাসসির কোরআন হাফিজুল কোরআন মাওলানা ফিরাতুল ইসলাম নাইম, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন। মহান রব্বে করিমের শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সম্পূর্ণ অনুকূল পরিবেশে কোরআনে কারীমের এমন একটি সুন্দর ফুল বাগানে উন্মুক্ত চিত্ততা নিয়ে যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, কালিমাত শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমরা সরাসরি মূল আলোচনার দিকে যাব। উঠতে একটু দেরি হয়েছে, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? আমাকে সবাই সময় দেবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। যেখানে একটু আওয়াজ হচ্ছিল ক্যামেরার কারণে, তো বিষয়টা হলো আপনি এসেছেন হাজার হাজার মানুষ শুনতে, কিন্তু এই প্রযুক্তির কল্যাণে এই ক্যামেরাগুলো গোটা পৃথিবীতে আগামীকালকের মধ্যে লক্ষ কোটি মানুষের কাছে এই আলোচনা পৌঁছায় দেবে। তো সবই তো ঠিক তো কিছুই নাই। আবার এখন সামনে ওরা যদি রেকর্ড না করে, ক্যামেরা তো আর বোঝে না, ওকে বোঝাতে হয়, ওকে চালাতে হয়। এই জন্য কিছু লোক এখানে থাকতে হয়। মঞ্চ যদি একটু 4 ফিট উঁচা করে দেওয়া হতো তাহলে আপনাদের প্রবলেমটা হতো না। তো যাই হোক, একটু কষ্ট করে আমরা দিলের চোখটা খুলে, যে কজন ভাই এখানে, শুধু এই কয়েকজনই তো দেখতে পাচ্ছেন না, একটু কষ্ট করে একটু ধৈর্য ধরুন, মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের মানসিকতা নিয়ে আমল করব এমন চিন্তা নিয়ে দোয়া পর্যন্ত সবাইকে থাকার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার পূর্বে যারা কথা বলেছেন, কোরআন সুন্নাহকে সামনে রেখে তারা কথা বলেছেন। তবে এখন আলোচনায় বসে আমাদের উপরে আর কোনো প্রেশার ক্রিয়েট কেউ করে না, মাথার উপরে কোনো চাপ দেওয়া হয় না, মেন্টালি টর্চার মুক্ত এখন আমাদের এই প্ল্যাটফর্ম।
অথচ আজ থেকে 6-7 মাস আগেই আমরা যখন মঞ্চে বসতাম, আমাদের ডানে বামে কিরামন কাতিবিন বসে যেত, কথা বলতে দিত না, ডিস্টার্ব করত, এবং সাবজেক্ট বেঁধে দিতে, হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়া আর কবর নিয়া, দুনিয়াটা আমরা দেখে নেব। কি কথা কি বুঝতেছেন আপনারা? সেই সিচুয়েশন কিন্তু আর নাই। আমরা একটি বড় সংকট থেকে আমরা মুক্ত হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি সোজা আলোচনার দিকে চলে যাই। একটা পরিবর্তন আমরা পেয়েছি, কিন্তু আসল পরিবর্তন এখনো আসে নাই, কারণ মদের দোকানে এখনো দোকানদারও আছে, কাস্টমারও আছে, বেশ্যাবৃত্তির লাইসেন্সও আছে, তার খদ্দেরও আছে, সুদের কারবারও আছে, সুদ নেওয়া সুদ দেওয়ার মতো লোকও আছে। এরপর এইরকম করে অসামাজিক, অনৈতিক, অবৈধ, হারাম পন্থা, বহুবিধ কাজ, অপকর্ম আমার দেশে এখনো অনুপস্থিত না উপস্থিত? উপস্থিত আছে। তো আমরা সার্বিক দিককে সামনে রেখেই কিছু কথা আমরা কোরআনকে সামনে রেখে একটু শুনি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ আগে দেখেছেন আমরা দুজন ছাত্রের মাথায় পাগড়ি পরিধান করে দিয়েছি, দস্তরবন্দি হয়েছে, এবং এক ঝাঁক সাদা পোশাকধারী সামনে পাগড়ি সহ দাঁড়ায় ছিল। দৃশ্যটা কেমন লেগেছে আপনাদের বলেন? কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না, একটু জোরে বলেন। ওদেরকে কি উশৃঙ্খল দেখেছেন না শৃঙ্খল দেখেছেন? শৃঙ্খল। মাদ্রাসার কোন শিক্ষক ছাত্রদেরকে বেয়াদব বানায় না। কি কথা কি বুঝতেছেন আপনারা? কেন হয় না বেয়াদব জানেন? কিসের বরকত? কোথাও কি দেখেছেন মাদ্রাসার কোন ছাত্র শিক্ষককে মেরেছে? কলেজে, ভার্সিটি রেকর্ড আছে না নাই? ওখানেও মারতো না, ওখানেও উচ্ছৃঙ্খলপনা করতো না, যদি ওই ছাত্রদের হাতে ভার্সিটির ক্লাসে ক্লাসে যদি সব শেখার পাশাপাশি যদি কোরআন সিলেবাসটা রেখে দিত। এটা হচ্ছে কোরআনের বরকত। কিসের বরকত বলেন তো? কোরআনের বরকত। এটা 30 পারা কোরআন তারা সিনার মধ্যে তুলেছে। আজকে তাদের জীবনের শ্রেষ্ঠ দিন, তাদের মাথায় আমরা তাদেরকে পাগড়ি দিয়ে বরণ করে নিলাম। জানেন এটা কত বড় অর্জন? এটা কিসের নোবেল পুরস্কার, কিসের 21 পদক বলেন, যে পদক বলেন, দুনিয়ার যত পদকই বলেন না কেন, দুনিয়ার যত পুরস্কার বলেন না কেন, যার সিনার মধ্যে কোরআন 30 পারা মুখস্থ হয়েছে এবং এটার জন্য যাকে সম্মানিত করা হচ্ছে, এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু আছে বলেন তো? আসতে বলবেন না আছে? আল্লাহ তাআলা দুজন হাফেজের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমৃত্যু কোরআনটাকে ধরে রাখার তৌফিক দান করেন। কোরআন মুখস্থ করা কি এতই সহজ? আপনি মুখস্থ করতে চাইলেন বলেই পারবেন? আমার নবীর কাছে প্রথম দিকে যখন কোরআন নাজিল শুরু হলো, আমার নবীজি বারবার মুখ আওড়াচ্ছেন, জিহবা আওড়াচ্ছেন, মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করতেছিলেন। কেমন করে এটাকে মেমোরাইজ করব যদি ভুলে যাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহবা বারবার আওড়াবেন না, আপনার সিনার মধ্যে কোরআনটা আমি আল্লাহ নিজে জমা করে দেব। তাহলে যারা হাফেজ, আল্লাহ তাদের সিনার মধ্যে আল্লাহ নিজে জমা করে দেন। ভাবতেছেন যারা সাধারণ কোনো বান্দা, কোরআনের যারা হাফেজ হয় তাদের সাধারণ বান্দা না, কিন্তু স্পেশাল। কার স্পেশাল বান্দা? 30 পারা কোরআন তারা
মুখস্থ করে হিফজ করে কোরআন সংরক্ষণের দায়িত্ব তারা পালন করছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তবে হ্যাঁ, এটাও বলে রাখি বাবারা, শুনে রাখো, হাফেজ যারা আছো, এই দুনিয়াতে কোরআন মুখস্থ করে যদি কেউ ভুলে যায়, না পড়ার কারণে, অবহেলার কারণে যদি কোরআন পড়ে যদি কেউ ভুলে যায়, কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গোশত ছাড়া, হাড় ছাড়া তাকে কঙ্কাল সার করে কিয়ামতের দিন তুলবেন, যাতে কোনো গোশতও থাকবে না, গোশতও থাকবে না, চামড়াও থাকবে না, শুধু হাড় থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কি বুঝতে পারলেন তো কত ভয়ঙ্কর এটা? হাফেজ হয়ে যদি হেফজ কমপ্লিট করার পরে যদি কোরআনটা যদি অবহেলায় ভুলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে কেমন করে তুলবেন? গোশত ছাড়া, চামড়া ছাড়া কঙ্কাল করে তুলবেন, কঙ্কাল করে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আমলহীন ইলমের কোনো মূল্য, আমলহীন ইলমের কোনো মূল্য নেই। আমলওয়ালা ইলম কাজে লাগবে কিয়ামতের দিন। সম্মানিত ভাইয়েরা, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনার তো নদিয়া অঞ্চলের মানুষ। এটা নদিয়া না? আশেপাশে নদিয়া না? হ্যাঁ হ্যাঁ, নদিয়া। নদিয়া মানে হচ্ছে বাংলা। আসল বাংলা আপনারাই বলেন। আলহামদুলিল্লাহ তো কেউ বললেন না আপনারা। আপনার এই মেহেরপুরের মতো, এই মেহেরপুর, মুজিবনগর, চুয়াডাঙ্গার একটা সাইট, নদী কোন পাশে? আচ্ছা, যাই হোক, এই লম্বা একটা জনটা যেটা, এই এলাকার মানুষের বাংলা শুদ্ধতার সাথে পৃথিবীর কোনো বাংলা পারবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া সমস্যা আছে, ওর মধ্যে পাবনা ঢুকছে, আছে না নাই? হ্যাঁ, সমস্যা আছে কি না? আপনারা টের পাবেন তো বেশি। ওইদিকে ঝিনাইদহ যাবেন, প্রবলেম আছে। যশোর প্রবলেম আছে। মানে শুদ্ধ, এটাও তো আপনাদের অঞ্চলই, কিন্তু একদম মানে ওরা হয়তো 90%, 80%, 70% এরকম হতে পারে, কিন্তু আপনার 100 এই স্পট যেটা, এই অঞ্চলটা একদম 100% সহি বাংলা। বলি আলহামদুলিল্লাহ। এটা বিশাল বরকত পেয়েছেন আপনারা এই এলাকায় জন্ম হওয়াতে। এটা বিশাল প্রাপ্তি। এটা বাংলার উৎপত্তি হয়েছে হলো নদিয়া থেকে। সৈয়দ মুজতাবা আলী তিনি তার সাহিত্যে এটা বর্ণনা করেছেন যে বাংলার উৎপত্তি হয়েছে কোথায়? নদিয়া। আর এর গলা চেপে ধরছে হচ্ছে নোয়াখালী। হ্যাঁ, আর জানাজা হয়েছে চিটাগাং, আর কুলখানি হয়েছে সিলেট। কি কথা কি বুঝতেছেন? মানে এর মানে যে আমি আবার অন্য ভাষার দুর্নাম করছি না। নোয়াখালী ওটা মায়ের ভাষা, চিটাগাং ওটাও মায়ের ভাষা, আবার সিলেট ওটাও মায়ের ভাষা, কিন্তু বাংলাটা হেরে গেছে ওই জায়গায় গিয়ে। কিন্তু ওটাও একটা ভাষা রূপ নিয়েছে, চাটগাইয়া ভাষা, সিলেটি ভাষা রূপ নিয়েছে। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে গিয়েছিলাম। আসুন আমরা এখন মূল পর্বে যাই। আল্লাহ তাআলা গুরুকে সৃষ্টি করেছেন, গুরুকে সেই বিবেক কিন্তু দেননি। মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে কি দিয়েছেন? বিবেক দিয়েছেন। এই বিবেক, জ্ঞান, বুদ্ধি থাকার কারণে আল্লাহ তাআলা মানুষের বিচার নেবেন, মানুষের হিসাব নেবেন, মানুষকে জিজ্ঞাসাবাদ করবেন, হিসাব নিয়ে, বিচার নিয়ে ফয়সালা করবেন। কেন করবেন? আল্লাহ পাক মানুষকে দিয়েছেন জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা। বাকি আর কোনো প্রাণীর কোনো বিচার হবে না। মরাও শেষ, সব শেষ। মৃত্যুর মধ্য দিয়ে তাদের সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু মানুষের আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন। এই জন্য এই জাগতিক দুনিয়া শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে, আরেকটা জীবন শুরু হয়ে যাবে। এই কাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেঁচে আসি হোকাল, মরে গেছি পরকালে আমাদের সম্পূর্ণ শুরু হয়ে যাবে দিনগুলো।
যেদিন মরে যাব সেই দিন থেকে পরকাল শুরু হয়ে যাবে আলামে বারজাখ, এরপরে আলামুল হাসার, এরপরে আলামুল আখিরাহ, জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। কেন, কি জন্যের কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্য হলো, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এই লক্ষ্য পূরণ হলে জান্নাত পেয়ে যাব। এই লক্ষ্য যদি আল্লাহ পূরণ হতে না দেখেন, আমাকে সোজা যেতে হবে জাহান্নামের দিকে। এটাই হলো হিসাব। বিবেকবান হতে হবে। বিবেকহীন কোনো বান্দা জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রা'দের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরাতুর রা'দ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যদি বিবেকবান হতে পারো, বিবেকবান কারা, এই সমস্ত গুণগুলো যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب جربون الله أكبر سورة الرعد বলুন তো সবাই সূরাতুর রা'দ। রা'দ মানে হলো বজ্রপাত। রা'দ মানে কি বলেন তো? বজ্রপাত। বজ্রপাতকে এলাকায় কি বলে? হ্যাঁ, আবার বলেন। ডাক, ডাক না, বাজ, বাজ। হ্যাঁ ঠিক আছে, এটা তো মিলে গেছে, বাজ। কিছু কিছু এলাকায় বলে ঠাটা, ঠাটা বলেন, ঠাটা বলেন। বিভিন্ন এলাকায় এক একটা এলাকায় এক একটা নাম আছে। আচ্ছা, আল্লাহ তাআলা এই সূরার নাম বজ্রপাত রাখলেন, অর্থাৎ বিজলি চমকায়, যেটা মেঘে মেঘে যে একটা ঘর্ষণ হয়, বিজলি চমকায়, এটাকে রা'দ বলা হয়। এই যে মেঘ আকাশে আল্লাহ পাক শূন্যে রেখে দিয়েছেন, এর কি ওজন নাই? ওজন কিন্তু আছে, এটা আমি জানতাম না। বছর ৩-৪ আগে আমি কাতার থেকে আসতেছিলাম, বিমানে চড়ে আসতেছি, ৩৬,০০০ ফিট উপরে বিমান, দিনের বেলা, দোহা টু ঢাকা। তো আমি ঠিক দুপুরবেলা সূর্যের নিচে বিমান, আর বিমানের নিচে হলো এই বিশাল মেঘের স্তর। এই মেঘগুলো আমি দেখলাম আর ভাবলাম, আল্লাহ এত বড় বিশাল এই মেঘ, এই মেঘমালাগুলোকে আল্লাহ তুমি কেমনে ঝুলায় রাখছো, এর কি ওজন আছে নাকি? তো আমি চিন্তা করতে করতেই সার্চ দিয়ে পরে দেখতে পেলাম কিউমুলিনুম্মাস নামে কিছু মেঘমালা আছে, যাদের ওজন লক্ষ লক্ষ টন পর্যন্ত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। পরক্ষণেই ভাবলাম, ও আল্লাহ, তুমি তোমার কালামের মধ্যেও এই তথ্য দিয়েছ নাকি? কোরআনে কারীমের সূরা এই রা'দের 12 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিউস সাহাবাত সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে যে মেঘমালাগুলো রেখেছেন, তাকে ওজন করে রেখেছেন। এই মেঘমালার ওজনগুলো এত বিশাল ওজন, মেঘমালাগুলো আল্লাহ পাক ঝুলায় রেখেছেন। কোনোদিন ভুল ক্রমে মেঘমালাগুলো ভেঙে পড়ে নাই। যদি ভেঙে পড়তো, বিল্ডিংগুলো থাকতো নাকি? শহর নগর থাকতো নাকি? সব ভেঙে চুরমার হতো, মানুষ শহর বানাতোই না, বাড়িঘর তৈরি করতোই না। বছরে বছরে যদি মেঘখণ্ডগুলো ভেঙে পড়তো, কেউ বাড়িঘর করতো না। আল্লাহ রাব্বুল আলামিন
এই মেঘমালাগুলোকে আবার সুন্দর করে আকাশে জমিন থেকে বাষ্পীয় আকারে পানিগুলোকে বাষ্পীয় আকারে তুলেন। তাও কেমন পানি? আল্লাহ রাব্বুল আল্লাহ পাক বৃষ্টি আকারে নাজিল করেন। ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআনশারনা বিহি বালদাতান মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। মাইন বিকদারিন, পরিমাণ মতো পানি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তোলেন। আল্লাহু আকবার বলেন। জোরে বলি আল্লাহু আকবার। এই সিস্টেমগুলো কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্পীয় আকারে তোলেন। কে করেন? কে করেন? আল্লাহ করেন। আমার বন্ধুগণ, সেই রাআদ নামে হলো এই সূরার নাম। বজ্রপাত, মেঘে ঘর্ষণে এই বিজলিগুলো চমকায়। আমার বন্ধুগণ, এই সূরার নামকরণ এই জন্য করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কিছু কথা বলেছেন এর মধ্যে। তবে হ্যাঁ, আমি যেখান থেকে বলতে চাচ্ছি কিছু কথা সেখানে হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবেকহীন বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেব না, যারা বিবেকবান আমি তাদেরকে জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? হ্যাঁ, বিবেকহীন না বিবেকবান? আচ্ছা, 16 বছর যারা ক্ষমতার চেয়ারে ছিল তারা কি বিবেকবান ছিল? মনে হয় আপনাদের কাছে? তাদের কাছে কোনো কমন সেন্স ছিল কি? কথা বলবো কিছু কি? শুনতে রাজি আছেন তো আপনারা নাকি? আমাদেরকে নসিহা করে মাঝে মাঝে যে হুজুর ওয়াজ করবেন, কোনো রাজনীতি করবেন না, মানে ওরা চুরি ডাকাতি করবে আর আমরা দোয়া করে দেব। সবার রাজনীতি দেখা শেষ, এখন আলেমদের রাজনীতি দেখতে হবে। সব রাজনীতির খেলা শেষ। 53 বছর দেখেছি আমরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য কেউ কথা বলে নাই। আল্লাহ বলেছেন ক্ষমতার চেয়ার পেলে পরে 4 দফা আগে বাস্তবায়ন করো। কার কথা? কার কথা? ক্ষমতা পাইছো, চেয়ার পাইছো, 4টা কাজ করো। 1 নাম্বার নামাজ কায়েম করো। কেউ করছে? কেউ করেছে? নাম্বার 2 যাকাত আদায় করো। কেউ করেছে? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর পরামর্শ, তুমি রাষ্ট্রপতি হয়েছ, তুমি চেয়ার পেয়েছ, তুমি ক্ষমতা পেয়েছ, তোমার 1 নাম্বার দায়িত্ব হলো তুমি নামাজটা কায়েম করে ফেলো। দুঃখে বুকটা ফেটে যায় আজকে আমার দেশে নামাজের পরিমাণ শতকরা 5% নামাজ পড়ে আর 95% নামাজের খবরই নাই। এই চিত্র তো হতো না। এই চিত্রের সম্পূর্ণ উল্টা হতো। যদি রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হয়ে যেত, তখন নামাজি হতো 95%, বেনামাজি হতো 5%। ঠিক কিনা? এগুলো বললে আমরা মৌলবাদী হয়ে যেতাম। এখন মৌলবাদী আর কেউ বলে না, এখন আপাতত এটা বন্ধ আছে। আমাদেরকে রাজাকার ট্যাগ লাগিয়েছিল, আমরা কেউ পাকিস্তান যাইনি। আমাদেরকে পাকিস্তান, পেয়ারা পাকিস্তান বলেছে। কোন এক পুলিশ এসপির কিছু বক্তব্য দেখলাম, কোথায় কোথায় বলেছে এই বদমাইশগুলো কোথায় ঘুরে বেড়াচ্ছে, এদেরকে খুঁজে বের করা দরকার। আলেমদেরকে নিয়ে বাজে কথা বলেছে, আমাদেরকে বলেছে এই থামেন, বসেন, এই বসেন। আমাদেরকে নিয়ে বাজে কথা বলেছে। যারা বলেছে আমাদেরকে রাজাকার, আমরা কেউ পাকিস্তান যে বসে থাকি নাই, একমাত্র হিন্দুস্তানের রাজাকাররাই সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। আমরা দেশ ছাড়বো না, আমরা পালাবো না, আমরা চুরি করি নাই, ডাকাতি করি নাই। যারা চুরি করে তারাই পালায়। এমন পালাইছে, সময়ও পায় নাই, নিজের কাপড় চোপড় নেবে তাও সময় পায় নাই। আমি কি ভুল বলছি নাকি? একটু সময় নিয়ে ইমিগ্রেশন ক্রস করে ভালো একটা বিমানে চড়ে যাবে, হয় না, ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিয়েছে। বুঝতে হবে আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ধরে ফেলেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাইলেও কিচ্ছু করার নাই। এই 16 বছর তো মাঝে মাঝেই
জেলখানায় যেতাম আর আসতাম, আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম, কিছু হলেই ধরতো। দেশকে আলেমরা চালাইছিল, শাসন কি দেশ আলেমরা করেছে? তাহলে আলেমরা কোনো দায়িত্ব পেল না, কোনো মন্ত্রণালয় চালালো না, কোনো প্রশাসন চালালো না, তাহলে এদেরকে ধরলেন কেন? কেন ধরলেন? কথা বলেছে এই জন্য, প্রতিবাদ করেছে এই জন্য। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, কুফর দিয়ে শাসন দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু জুলুম দিয়ে শাসন দীর্ঘস্থায়ী হয় না, হয় না। ফেরাউন তার সাক্ষী, হামান তার সাক্ষী, নমরুদ তার সাক্ষী, যুগে যুগে জালিম শাসকরা তার সাক্ষী। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? বিবেকবান হব। আল্লামা সাঈদীর মতো মানুষকে ধরা, এটা কি বিবেকবানের কাজ? কত এত বড় একটা সম্পদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, কত বড় একটা সম্পদ এদেশের জন্য। কি করা হলো তার জীবনটাকে নিয়ে, কি নাটক তারা তৈরি করেছিল। সকল হত্যার বিচার হওয়ার আগে কিংবদন্তি আল্লামা সাঈদীর হত্যার বিচার সবার আগে বাংলার জমিনে করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ইনশাআল্লাহ তাআলা কাম সারছে, এ তো দেখতে এক্সট্রা ভোল্টেজ দেখতেছি। আচ্ছা একটু কন্ট্রোল করেন, এই বাবা একটু থামো। জি হ্যাঁ, জি আমাকে সময় দিচ্ছেন তো? অনেক ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বিবেকবান হব না বিবেকহীন হব? বিবেকবানকে আরবিতে বলা হয় উলুল আলবাব। উলুল আলবাব, উলুল আলবাব কারা? 9টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে উলুল আলবাব। আসুন পয়েন্টের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলুল আলবাব, আরেক জায়গায় বলছেন কারা উলুল আলবাব? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে যারা উলুল আলবাব, যারা বিবেকবান, যারা তাদের জন্য বড় নিদর্শন রয়েছে। এই সমস্ত দৃশ্যগুলো আকাশ দেখে, জমিন দেখে, এই দৃশ্যগুলো দেখে শেষ পর্যন্ত তারা আল্লাহকে স্মরণ করে, দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শয়নে স্বপনে। ওয়াতাফাক্কারুন, জিকির শুধু করে না, ফিকিরও করে, গবেষণা করতে করতে শেষ পর্যন্ত বলে আল্লাহ তুমি যত সৃষ্টি করেছো সকল সৃষ্টি তুমি কোনো না কোনো ভালো উদ্দেশ্য করেছো। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। দুই একজন করে ওঠার চিন্তা করছেন মাহফিল থেকে, কি মানে এরকম হচ্ছে কেন? আব্বা, এই যে আব্বা, বসো বসো বসো, আব্বা বসো। জি আমার দিকে তাকান, ও বাদাম বেছে না, ছোট মানুষ, ধমক দিয়েন না, থাক। জি বসে। শুধু জিকির করলে হবে না, ফিকিরও করতে হবে। আমার দেশে কিছু জিকির আড্ডাখানা আছে, জিকির করতে করতে পায়জামা থাকে না, আছে না? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল।
যেরকম নাউযুবিল্লাহ আছে না নাই? এগুলো জিকির না, এগুলো ভণ্ডামি। জিকিরও থাকতে হবে, ফিকিরও থাকতে হবে। খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ বলেন? কোন বিবেকবান বান্দা কি খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারে নাকি? ভেজাল দিতে পারে না? আমাদের দেশে খাদ্যে কোনো ভেজাল নাই। আছে ভেজাল আছে। কলা বিক্রি করবে, কলা আগে সুন্দর করে আগে আবে জমজম পানির মধ্যে সুবান মারে। কি জমজম? আবে জমজমের মধ্যে সুবান মারে। আমি কি ভুল বলতেছি? এগুলো শেষ। ক্যান্সার হবে না কেন? যে কোনো আবাদ আপনি দেখতে যান, করতে যান, বাজারে যদি মেশিন নিয়ে চেক করা শুরু করেন, শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। খাদ্য যদি ভেজাল হয় তাহলে আমার দেহ কি ঠিক থাকবে নাকি? দেহ কি হয়ে যাবে ভেজাল। কেন ক্লিনিক বেশি হবে না? কেন হসপিটাল বেশি হবে না? কেন রোগী বেশি হবে না? রোগী তো আমরা নিজেরাই নিজের জন্য হয়ে গেছি। এই খুলনা অঞ্চলের সবচেয়ে সুন্দর একটি জায়গা হলো সুন্দরবন, যা গোটা পৃথিবীর সকল সৌন্দর্যের মাঝে একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল একটা জায়গা হলো সুন্দরবন। সুন্দরবন গেছেন কিনা জানি না, গেছেন তো? যে যায় নাই ও কৃপণ, ঠিক আছে না? খুলনা অঞ্চলের মানুষ যদি বলেন যে আমি যাই নাই, তাহলে কিন্তু এটা কিন্তু কৃপণতা। যাবেন। আল্লাহু আকবার। কি সুন্দর জায়গা না? কি সুন্দর জায়গা, যাবেন। আমি কৃপণ বলছি, রাগ করলেন নাকি আপনারা? যাবেন। এই সুন্দরবনকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সুন্দরী গাছ, গোলপাতার গাছ। এসি রুমের মধ্যে যে আরাম, তার চেয়ে হাজার গুণ বেশি আরাম হলো গোলপাতার ছাউনির নিচে থাকা। এত সুন্দর হাজার হাজার লক্ষ লক্ষ গাছ দিয়ে ঘেরানো সেই সুন্দরবন। সেই সুন্দরবনের গাছগুলোকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন রয়্যাল বেঙ্গল টাইগার। মানুষকে দেন নাই, কারণ মানুষ তো ভেজাল গাছ কাটা শেষ করবে। গাছ কেটে কি করবে? শেষ করবে। এই জন্য আল্লাহ পাক ওখানে রেখে দিয়েছেন টাইগার, তুই এখানে থাক, যে কাটতে আসবে তার ঘাড় মটকায় দিবি। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দরবনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ডাক দিলেন। মৌমাছিকে ডাক দিয়ে বললেন, শোনো, দুনিয়ার যত জায়গাগুলো আছে, যে জায়গায় মধু হবে, মৌচাক হবে, কিন্তু এই সুন্দরবনের যে মধুর যে স্বাদ, এই স্বাদ অন্য কোনো মৌচাকে পাওয়া যাবে না। আল্লাহ পাক স্পেশাল করে মৌমাছিকে সুন্দর করে সে জায়গায় সেট দিয়ে দিলেন। এবং এই পৃথিবীতে যত রোগ দিয়েছেন, সব রোগ দিয়েছেন তিনি আমারকে। আর রোগ আছে যার, তার ওষুধ আছে না নাই বলেন? রোগ দিয়েছেন যিনি, ওষুধও রেখেছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা ফ্যাক্টরি দিয়েছেন, মধুর ফ্যাক্টরি। সেই মধুর ফ্যাক্টরি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাক্টরি কোথায় বলেন? ওই সুন্দরবনে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দায়িত্ব দেন নাই, কারণ মানুষ ভেজাল। মৌমাছিকে সুন্দর করে জানায় দিলেন, মৌমাছি শোনো। কে বলছেন? কে বলছেন? এটা সূরার নাম আছে সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল। নাহাল মানে কি? মৌমাছি। তাহলে একটা সূরার নাম যদি মৌমাছি হয়, তাহলে কি এর মধ্যে কথা আছে না নাই বলেন তো? আচ্ছা আমার বন্ধুগণ, এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ডিপার্টমেন্ট দিয়ে দিলেন। মৌমাছিকে ওষুধ প্রস্তুতকারক হিসাবে তাকে সিলেকশন দিয়া বললেন, তুমি এই ফ্যাক্টরি তুমি চালাও। আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্যগুলো দিয়েছেন, সে তথ্য দিয়েছেন ১৫০০ বছর আগে। 1973 সালে, এই যে মাত্র 50-52 বছর আগে, 1973 সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ, তিনি দীর্ঘদিন এই মৌচাক মৌমাছিকে গবেষণা করে তিনি 3টা তথ্য দিয়েছেন। এই 3টা তথ্যকে আশ্চর্যজনক মনে করে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করে। তিনি একটা বইও লিখেছেন, দ্য ড্যান্সিং বিজ, একটা বই তিনি লিখেছেন। সেই বইয়ের মধ্যে তিনি 3টা তথ্য দিয়েছেন। নাম্বার 1 তথ্য হলো, তিনি বলতেছেন কি,
এই মৌমাছি যে সংগ্রহ করে মধুগুলো, এই মৌমাছি কোনো পুরুষ মৌমাছি নয়। মৌচাক কোনো পুরুষ মৌমাছি কন্ট্রোল করে না। সমস্ত মৌমাছিগুলো এগুলো হচ্ছে রানী মৌমাছি, মহিলা মৌমাছি, ফিমেল ওয়ার্কার বি, মহিলা মৌমাছিগুলোই কাজগুলো সম্পূর্ণ করে। এই কথা 50 বছর আগে পৃথিবীবাসী জেনেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে মহান রাব্বুল আলামিন তার রাসূলকে কোরআনে জানায়া দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মৌমাছিকে ইঙ্গিত দিলাম, ওহী দিলাম, ও মৌমাছি, ও রানী মৌমাছি, আনিত্তাখিযি মুয়ান্নাসের সিগা। রানী মৌমাছিকে, মহিলা মৌমাছিকে, স্ত্রী মৌমাছিকে বললেন, তুমি সুন্দর করে গাছের ডালে, পাহাড়ের পাদদেশে সুন্দর করে মৌচাক বানাও, মধু সংগ্রহ করো। 1 নম্বর তথ্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই বিজ্ঞানীরও 1000 বছর আগে। নাম্বার 2, তিনি প্রমাণ করেছেন যখন একটা কর্মী মৌমাছি কোনো ফুল বাগানের যখন সন্ধান পেয়ে যায়, তখন সে অন্য মৌমাছিদেরকে একটা ডাক মারে, অর্থাৎ গ্রুপ মেসেজ দেয়। কি মেসেজ? গ্রুপ মেসেজ দিয়ে দেয়। এই গ্রুপ মেসেজের মধ্য দিয়ে সবার কানে কানে নিউজ চলে যায়, অমুক জায়গায় ফুলের বাগানের তথ্য পাওয়া গেছে, ফুল বাগান সেখানে আছে। এই ডাকটাকে কার্ল ভন ফ্রিজ এটার নাম দিয়েছেন ওয়াগল ড্যান্স বলে সম্বোধন করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পুরাতন তথ্যকে 1500 বছর আগে কোরআনে জানায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, আমরা সবাই জানি মৌমাছি মধু মনে হয় মুখে করে বহন করে নিয়ে চলে আসে। না না, মৌমাছি যখন কোনো মধু সংগ্রহ করে ফুলে পড়ে, ফলে পড়ে, সেই সমস্ত রসগুলোকে, জুসগুলোকে, ফলের রসগুলোকে করে কি, মুখ দিয়ে ঢুকে পেটের মধ্যে নিয়ে নেয়। মৌচাকে চলে আসে, মৌচাকে আসার পরে পেট থেকে সেই মধুগুলো বের করে মৌচাকে সে রিজার্ভ করে। জোরে বলে সুবহানাল্লাহ। বিজ্ঞান হালে সেটা বলছে। আর কোরআন 1500 বছর আগে বলছে, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াখরুজু বের হয়, মিন বুতুনিহা ওই স্ত্রী মৌমাছির পেট থেকে বের হয় শারাবুন পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু নানা রং বেরঙের সেই মধুগুলো বের হয়। ফিহি শিফাউল লিন্নাস, ফিহি যার মধ্যে শিফা রয়েছে, লিন্নাস মানুষের জন্য, মরা রোগ সারা সমস্ত রোগের ওষুধের মধ্যে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মধু এমন একটা পানীয়, মধু এমন একটা খাবার যেটা জান্নাতেও আছে। আল্লাহু আকবার বলেন। এই খাবারটা খেলে পরে মরা রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাকের মধ্যে রেখে দিয়েছেন। এলাকায় মধুর দাম কত করে? হ্যাঁ, এই ওঠে কেন ভাই? যান কেন? কি সমস্যা কি? এই যে উঠতেছে, এই ছেলে বসো, আমি কি দোয়া করে দেব নাকি? তো এরকম করতেছেন কেন? এই যে বসেন, বসেন, যে বসে পড়েন। খুব কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদেরকে না? আচ্ছা, তাহলে মধু কত করে এই এলাকায়? 500। তাহলে ওর মধ্যে কিছু ঢুকছে মনে হয়। তাহলে কি ঢুকছে না? কিছু কিছু শিরা টিরা ঢুকছে মনে হয়। 500 টাকা? তাহলে আমার দিয়েন কিছু। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন মধুর দাম আপনি নিলেন 500 টাকা, 1000 টাকা, ঠিক আছে, ভালো কথা। এখন মধু 1 পাউন্ড, অনলি 1 পাউন্ড মধু তৈরিতে 550 মৌমাছিকে, ভালো করে শুনবেন, 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ
করার পরই হয় 1 পাউন্ড মধু। কল্পনা করা যায়? যেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, অন্য তথ্যে এসেছে 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরেই 1 পাউন্ড মধু তৈরি হয়, সংগ্রহ হয়ে যায়। যা দিয়া, যে শ্রম দিয়া গোটা পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা সম্ভব, এত বড় শ্রমের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির মাধ্যমে মধুগুলো সংগ্রহ করে মৌচাকে রিজার্ভ করলেন। এখন বলুন, মধুর দাম কত? দিতে পারবেন? কিনতে পারবেন আপনি? আসল দাম কি আমরা দিলাম? কোথায় দাম দিলাম? আমার ভাইয়েরা, এখন বলেন, আল্লাহর তৈরি করা এই মধুটা মৌমাছি কর্তৃক এত সুন্দর প্রসেস করে জান্নাতি খাবার, জান্নাতের মধ্যেও আল্লাহ পাক 4টা নহর রাখবেন। একটা হচ্ছে মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর। পচা মদ না কিন্তু, ওই চুয়াডাঙ্গের কেরু কোম্পানির মদ না। এই শরাব কিন্তু ওই শরাব নয়। এই শরাব হলো এমন শরাব যেটা পান করলে পরে যৌবন শক্তি ডাবল থেকে ডাবল হয়ে যাবে। লিভার পচবে না, চোখ লাল হবে না, মাতাল হবে না। এই শরাব পান করার সঙ্গে সঙ্গে তার জীবন যৌবন ডাবল ডাবল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মধুটা দুনিয়াতেও পাই আমরা, আখিরাতেও জান্নাতের মধ্যে পেয়ে যাব। সেই মধুর ভিতরে যদি এখন প্রশ্ন করি, যদি কেউ কোনো কিছু ভেজাল করে, এখন বলুন তার ফাঁসি হওয়া দরকার একবার না বারবার? একবার না বারবার? বারবার। যারা এগুলো করে তারা কি বিবেকবান না বিবেকহীন? বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনুন, আমরা সবাই শুনি। আমরা বিবেকবান হয়ে যাব। বিবেকহীনের জন্য জান্নাত হবে না। বিবেকহীন কোনো বান্দা জান্নাত পাবে না। বিবেকহীন তো তারাই যারা বনের সম্পত্তি মেরে খায়। মায়েরা কি মাহফিল আসছে? আছে, মায়েরা আছে। কেমন কেমন মারা কেমন আছে? পুরুষ বেশি না মহিলা বেশি? হ্যাঁ, লেডিস ফার্স্ট। আলহামদুলিল্লাহ, ভালো। মেয়েরা তো সব জায়গায় ফার্স্ট, মাহফিলও ফার্স্ট, মার্কেটও ফার্স্ট। হ্যাঁ, মার্কেটে চলে যায়, ঢং ঢং করে চলে যায়। স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে নতুন কাপড়ও পরে না, একটু আতরও লাগায় না, গায়ে গন্ধ। কিন্তু মার্কেটে যখন যাবে, নতুন শাড়ি লাগাবে, একদম 13 ভাঁজ, 12 হাত শাড়ির 13টা ভাঁজ দিয়া মাথার চুলটা খুলে, খোপাটা খুলে, কপালে টিপ লাগায়া, চোখে কাজল লাগায়া, 2 গালে আটা ময়দা লাগায়া, আছে না নাই? হাই হিল পরে, সাইড একখান ভ্যানিটি ব্যাগ নিয়া, বাচ্চার বয়স 1.5 বছর, স্বামীকে ডাক দিয়ে বলে, বাচ্চাটা তুমি নাও, মার্কেটে নেওয়া যাবে না, খুব চাপ, খুব সমস্যা, তুমি বাচ্চা নাও, তুমি কোলে নাও, তুমি দুধ খাওয়াও। স্বামীকে দায়িত্ব দিয়া চলে গেল মার্কেটে। বললো, সিল্ক নতুন শাড়ি আসছে, কালেকশন, এটা তুমি বুঝবা না, তুমি দাম বেশি দিয়ে নিয়ে আসবা, আমি একটু যাই একটা হাসি মারবো, দাম কমে যাবে। দোকানদারের সামনে গিয়ে আস্তে করে বসে, দোকানদারকে লক্ষ্য করে এত সুন্দর করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? এত সুন্দর ভাষা, তার মাখরার সিফাত, বুঝলেন? দোকানদার তো সুন্দর ভাষা শুনে চিত হয়ে পড়ে। এখন বলে, একটা শাড়ি দেখানো যাবে কি? শাড়ি একখান বের করে দোকানদার নিজেই নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, আছে না নাই? আচ্ছা, বেহায়াপনা, নোংরামি, এগুলো করা যাবে না। মার্কেটিং, শপিং, আউটডোরের কাজ আল্লাহ পাক পুরুষ জাতিকে দিয়েছেন। কাকে দিয়েছেন? পুরুষ জাতিকে দিয়েছেন, তারা করবে। পুরুষরা হচ্ছে টায়ারের মতো, আর মেয়েরা হলো টিউবের মতো। মেয়েরা কিসের মতো? টিউবের মতো। টিউব ভিতরে থাকবে, তারও শক্তি আছে, তারও প্রয়োজন আছে। সে বাতাসকে কন্ট্রোল করবে, হাওয়া নিয়ে চলবে, আর বাইরে এই যত শব্দ আছে, যত ঝামেলা আছে, ইট, পাথর, সুরকি, রাস্তার সমস্ত দুর্গম পথ মাড়িয়ে টায়ার চলবে বাহিরে বাহিরে, কারণ টায়ারের গাটাও শক্ত, এ সহনীয়। পুরুষের গাটাও শক্ত, মেয়েদের
গাটা নরম, তাদের চামড়াগুলো নরম, তারা সফট, তারা ভিতরে থাকবে। আল্লাহ পাক এই জন্য নারীদেরকে ভিতরে থাকতে বলেছেন টিউবের মতো, তাদেরও দাম আছে, আর টায়ার হলো বাইরে থাকবে। এখন 6 মাস টিউব ভিতরে থাকার পর বললো আমার গরম ধরছে, তুই এখন আমার বাইরে দে। বলেন তো গাড়ি কি ঢাকা যাবে? গাড়ি কি ঢাকা যাবে? যাবে না। আল্লাহ যাকে যে ডিপার্টমেন্ট দিয়েছেন সেই ডিপার্টমেন্টই থাকতে হবে। আল্লাহ তুমি এলাকার মাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বলুন তো পর্দাশীলা মেয়ের চেহারা সুন্দর থাকে না পর্দাহীনা মেয়ের চেহারা সুন্দর থাকে? পর্দাশীলা। জরিপ করে দেখা গেছে গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হচ্ছে যারা পর্দাশীলা নারী। কেন জানেন? মেয়েদের চামড়া যদি বাইরে বেশি বের হয়, সূর্যের ক্ষতিকর রশ্মি তাদের গায়ে পড়ে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক পুরুষের চামড়াকে বাইরের জন্য এটাকে ব্যালেন্স করেছেন, মেয়েদের চামড়াকে বাহিরের জন্য আল্লাহ পাক ব্যালেন্স করেননি। তাদের দায়িত্ব হচ্ছে বিশাল ডিপার্টমেন্ট। 6টা বাচ্চা যদি একটা মা জন্ম দেয়, ও বাইরে যাবে কখন? কত বাইরে যাবে কখন বলেন তো? কি চাচা ঠিক আছে না? বাচ্চা লালন পালন করে কি সহজ কাম? একটা বাচ্চা ধরেন আপনি 2 দিন, মানে একটা বাচ্চার মা 2 দিন নাই, শুধু আপনাকে যদি বলা হয় তুমি 2 দিন বাচ্চাটাকে দেখো, বাচ্চার বয়স হলো 6 মাস, পারবেন? এক বেলা কোলে নিয়েই তো বলবেন কয় আছাড় মারবেন, তার হুঁশ থাকবে না, পারবেন না। এইগুলো কাজ মেয়েরা বাদ দিয়ে কত কাজ পড়ে আছে বাড়িতে। ভাঙ্গা ঘরে থাকবো না, কি আছে না? শাক ভাত খাবো না, জান থাকতে সাহেবের মোহাব্বত ভুলবো না। চলে গেল বাইরে ঢুংঢাং করে, পর্দা নাই, পুশিদা নাই, বেহায়াপনা, নোংরামি, এগুলোকে আমাদের বন্ধ করতে হবে। আমার দেশের মা বোনদের ইজ্জত রক্ষার দায়িত্ব আমাদের আছে না নাই? আমরা পর্দাহীনতার পরিবেশকে আমরা বন্ধ করতে চাই। সবাই চান কিনা বলেন? সবাই চান কিনা বলেন? এই জন্য সব আইন প্রতিষ্ঠার আগে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর। এই জমিনে আমরা আল্লাহর আইন দেখতে চাই। কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান? এ তো দেখতেছে ভালো স্পিকার, আমারে বলে চালায় যান চালায় যান। এই যে স্পিকার বলেন এটা, হ্যাঁ, মাননীয় সংসদ সদস্য চালান। ও হ্যাঁ, আমারে চালাচ্ছে এখন, ঠিক আছে দেখি। আমার তালে এইগুলোই পড়ে। গত 2 মাস আগে আমি মঞ্চে বসে আছে, আলোচনা করছে, চেয়ারটা ফাঁকা, হাজার হাজার মানুষ। এক অটিস্টিক বাচ্চা, একটা অটিস্টিক একটা ছেলে এসে চেয়ারে বসে আছে, আমি খেয়াল করিনি। পরে দেখি দিনের চশমা রাতে পড়ছে, মানে লাল কি বলে কালো, যেটা সানগ্লাস, ওটা পরে দেখছে। তো পরে ওকে বললাম, বুঝালাম, এরা যারা অটিস্টিক, যারা অসুস্থ, এদেরকে কখনো ধমক দেওয়া যাবে না। এরা পরিবারের জন্য রহমত, সমাজের জন্য রহমত। বলি আলহামদুলিল্লাহ। কেউ ধমক দিয়ে দেখেন না, ও বলতেছে দেখ আমারে কি কয় দেয়, ও দেখা দিচ্ছে খুব ভালো, সেখানে চলেছে না, ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি একে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। বিয়ে শাদী করছো? ঠিক আছে। আজকে আজকে এই ছেলেটা কি হলো জানেন? খাবারের মধ্যে যেমন লবণ দরকার, ওয়াজের মধ্যে কিছু এরকম টেস্টি সল্ট দরকার আছে না নাই? ও হয়ে গেছে আজকের মাহফিলের টেস্টি সল্ট। ও দেখেন ও জোরে কয় ঠিক, সব বোঝে তো, এলেম কালাম সবই আছে। হ্যাঁ থামো, হ্যাঁ একটু আমি কথা বলি, হ্যাঁ কথা বলি, তাহলে আমরা বিবেকবান হব। জোরে বলি ইনশাআল্লাহ। বনের সম্পত্তি যারা মেরে খায় তারা কি বিবেকবান? বিবেকবান। বাপ মারা গেছে, ছেলে আছে, মেয়ে আছে, এক যুগ চলে যায়, ভাইরা বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। এক যুগ চলে যাওয়ার পর বোনগুলো এসেছে ভাইয়ের কাছে, ভাই বাপ তো মারা গেল, বহুদিন ধানগুলো আবাদ করে খেলে, পুকুর মাছগুলো খেলে, অনেক দিন চলে গেল, এখন আমরা বোন তোমার কাছে আসছি, কিছু সম্পত্তি আমরা পাই, ওইগুলো বুঝায় দাও।
কিছু ভাইয়ের মন খারাপ হয়ে যায়, মন টন খারাপ কইরা কথা বলা বন্ধ করে দেয়, আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত বন্ধ করে। তুমি আমার কেমন বোন সম্পত্তি, তুমি অধিক সম্পত্তি আমার বাড়ি থেকে বের করে নিয়ে যেতে চাও। কথা বলে না, সম্পর্ক নষ্ট করে ফেলে। এমনকি এমনও কিছু টেকনিক করা কিছু ভাই আছে, বোনদেরকে আবার মাঝে মাঝে দাওয়াত দেয়, মিষ্টি খাওয়ায়, পিঠা খাওয়ায়, মাঝে মাঝে দাওয়াত দিয়া ওই কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, এগুলো সব এক জায়গায় জড়ো করে সুন্দর করে বোনকে খাওয়া দিয়া, পাম্পট্টি দিয়া শেষে একটা ওয়াজ মেরে দেয়। বোনকে হাতে নিয়ে বলে, বোন রাগ করো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখেন শয়তান কাকে বলে, আছে না নাই বলেন তো, আছে না নাই? এগুলো বিবেকবানের কাজ নয়। বিবেকহীন যারা ভাই, বিবেকহীন যারা, এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত আচরণগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিবেকহীন শুধু ইমান যার না থাকে সেই বিবেকহীন হতে পারে। আমরা বিবেকবান হব। বিবেকবানদের 9টা চরিত্র, 9টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। নাম্বার 1 হলো আল্লাহর সঙ্গে যারা কৃত ওয়াদা যারা পূরণ করবে। আমরা ওয়াদা করেছি আল্লাহর সাথে, এই দুনিয়াতে আসার পরে না আসার আগে। বলেন বলেন বলেন, আসার পরে না আসার আগে। এই দুনিয়াতে আসার আগে আমরা রুহের জগতে ছিলাম। রুহের জগতে যদি আমাদের মনে নাই, যেমন মার পেটে ছিলাম 10 মাস মনে নাই, দুধ পান করেছে 2 বছর মনে নাই, ঠিক তেমনি রুহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেই দিন আমরা অকপটে বলেছি, কোরআন সাক্ষী দিচ্ছে, ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। এই রুবুবিয়্যাতের স্বীকৃতি আমরা সেই রুহের জগতে দিয়ে আসার পর, এই রব মানে হচ্ছে আইনদাতা, এই রব মানে হচ্ছে বিধানদাতা। এই রব তাকি বলা হয়, রব তাকি বলে এক লাইনে যদি বলি, যিনি সর্বপ্রকার অক্ষমতা, অযোগ্যতা, অপূর্ণতা, ব্যর্থতা থেকে সম্পূর্ণ মুক্ত, যিনি, তিনি হচ্ছেন আমার রব। এই রব মানে হচ্ছে আইনদাতা। কিন্তু আমার দেশ, আমার রবের আইন চলে না, বান্দার আইন চলে। বলেন কার আইন চলে? আল্লাহর না বান্দার? আল্লাহর না বান্দার? কোন আইন বেশি ভালো? কোন আইন বেশি ভালো? আমার আল্লাহর আইন চলে না, বান্দার আইন এই জমিনে চলে। আমার বন্ধুগণ, বান্দার আইন বান্দা যদি মেনে চলে, এটা বড় কুফরি হয়ে যায়। এই কথাই যখন আমরা বলতে যাই, তখন আমাদেরকে বলা হয় আমরা রাজনীতি করি, আমরা মৌলবাদী, আমরা রক্ষণশীল। 1000বার গালি দিবেন, আমরা এই কথা থেকে এক চুল পরিমাণ নড়ব না। সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার, ঠিক কিনা? এই দেখাই আমরা দেখবো এখন সামনে, এটা আমাদের মূল কাজ। রাগ করতেছেন নাকি আপনারা? এই কাজ হচ্ছে আমাদের মূল কাজ। এই কাজ করতে গিয়ে রাসূল মার খেয়েছেন, এই কাজ করতে গিয়ে রাসূল দেশ ছেড়েছেন, এই কাজ করতে গিয়ে রাসূল উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছেন। এই দিন কায়েমের জন্য, আইন প্রতিষ্ঠার জন্য খন্দকের পরিখা খনন করতে গিয়ে রাসূলের কোমর চলে গেছে, মাথা থেকে পা পর্যন্ত রক্তে সয়লাব হয়ে গেছে। সেই আল্লাহর দিন বাংলার জমিনে কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 1 হচ্ছে আমরা ওয়াদা আল্লাহর সঙ্গে যা করে এসেছি, সেই ওয়াদা আমরা ভঙ্গ করব না আদায় করব? ভঙ্গ করব না আদায় করব? আমার রবকে, আমার আইনদাতাকে, আমার বিধানদাতাকে, এই কথার উপর আমরা অটল থাকব। আল্লাহ বলবেন, তাহলেই তুমি উলুল আলবাব, বিবেকবান। 1 2 নাম্বার 2 হলো অঙ্গীকার যারা ভঙ্গ করবে না, ওয়াদা যারা ভঙ্গ করবে না, তারা হচ্ছে আমার বিবেকবান বান্দা। আমি তাদেরকে যত্ন করে জান্নাত দিয়ে দেব। আমার বন্ধুগণ, ওয়াদাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ওয়াদা ইমানদার কখনো খেলাফ করতে পারে না, ভঙ্গ করতে পারে না।
ওয়াদা ভঙ্গ করা হলো মুনাফিকদের কাজ, ওয়াদা ভঙ্গ করা হলো ফাসিকদের কাজ। এই কাজ একজন ইমানদার করতে পারে না। কিন্তু আজকের সমাজে ওয়াদা রক্ষা বেশি না ওয়াদা ভঙ্গ বেশি? ওয়াদা ভঙ্গ বেশি, ওয়াদাটা ঠিক রাখে না। ধরেন আপনি একজনকে উপকার করার জন্য সে বিপদে পড়েছে, অপারেশন লাগবে, এসে আপনার কাছে টাকা চাইলো, আপনি তাকে টাকা দিয়ে দিলেন, বলল ভাই অমুক দিন তোমাকে টাকাটা দিয়ে দেব। আজকের সমাজে কর্জে হাসানা দেওয়ার কি কোনো পরিবেশ আছে নাকি? পরিবেশ নেই। অথচ কর্জে হাসানাটা এমন সওয়াবের কাজ, দান করলে যে সওয়াব পাবেন, করজ দিলে তার চাইতে আপনি ডবল সওয়াব পাবেন। অথচ সেই কর্জে হাসানা বিলুপ্তির পথে, কর্জে হাসানার নাই। বিশেষ করে আত্মীয় স্বজনকে আপনি টাকা দিলে পরে টাকা ফেরত পাবেন না, এটাই হচ্ছে বড় বাস্তবতা। আমি মনে হয় ভুল বলছি না? আমি কি ভুল বলছি? টাকা দিলে সেই লেনদেন আর থাকে না। আপনি একজনকে করজ দিয়েছেন, বলুন তো একটা প্রশ্ন করব, যে টাকা করজ দেয় সে বিপদে না যে টাকা করজ নেয় সেই বিপদে? বলেন বলেন। যে দেয় সে বড় বিপদে পড়ে যায়। আপনি দিয়েছেন, সে বলল ভাই 1 মাস পর আমি তোমাকে দেবো। 1 মাস পরে গেলেন, ভাই আজকে পারছি না, কালকে আসো। কালকে পারছি না, পরশু পরশু আসো। তারপরের দিন পারছি না, তুমি 1 মাস পরে আবার আসো। বারবার ভাড়ায়া বারবার ঘুরায় শেষ পর্যন্ত রাগের ঠেলায় যে পাওনাদার সে বলে ভাই সত্যি করে বলো তো আমাকে টাকাটা দিবা নাকি? এবার সে মুচকি হাসি মেরে বলে ভাই তুমি কি বোঝো না আমি তোমাকে দেবো কি দেবো না? আসলে এরকম আছে না? রাগের ঠেলায় শেষ পর্যন্ত যে ঋণদাতা সে রাগের ঠেলায় বলে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি ওর কাছ থেকে জীবনে আর কোনোদিন টাকা চাবো না, যা তোর টাকা আমি দুনিয়াতে নেব না, হাসরে তুলে নেব। জবাবে ঋণ গ্রহীতা কয় লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইছে? লম্বা ডেট পেয়ে গেছে। এই ওয়াদা যারা ভঙ্গ করবে, আমানত যারা রক্ষা করবে না, তারা কখনো বিবেকবান বান্দা হতে পারে না। এই জন্য বিবেকটাকে আমরা নিরপেক্ষ রাখবো, বিবেকটাকে আমরা সুন্দর রাখবো, বিবেকবান আমরা হব, ওয়াদাটা ঠিক রাখবো। নাম্বার 3 হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখা। আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। দুনিয়ার সম্পর্ক যদি ছিটকেও যায়, দুনিয়ার সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায়, তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্কের যদি অবনতি হয়ে যায়, বড় বিপদ হয়ে যাবে। কারণ দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু যিনি, তিনি আমার কে? এখনই মরে যান আপনি, সব স্মৃতি শেষ হয়ে যাবে। স্ত্রী আপনাকে এত ভালোবাসা দিয়েছেন, এত মোহাব্বত করেছেন, কত সুখের সংসার, ছেলে আছে, মেয়ে আছে, পরিবার হয়ে গেছে, এত সুন্দর সুখের সংসার। আপনি আজকে মরে যাবেন, হয়তো রোড অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন, মেহেরপুর থেকে আসতে নিয়ে রাস্তার মাঝে এসে অ্যাক্সিডেন্ট করে হুন্ডা উল্টে গেছে, আপনি মারা গেলেন। নতুন বউ আপনার 2 বছর 3 বছর যাবৎ বিয়ে হয়েছে, হঠাৎ করে আপনি মারা গেলেন। ঘরে একটা ছোট্ট শিশু বাচ্চা আছে, আপনি মরে গেলেন, সন্তানটা এতিম হয়ে গেল। আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই সংবাদ বউয়ের কানে গেছে, সেন্সলেস হয়ে গেল। কয়দিন সেন্সলেস থাকবে? চোখের পানি ফেলবে। কয়দিন চোখের পানি ফেলবে? মাসখানেক চলে যাবে, স্বাভাবিকভাবে তার মুখ থেকে হাসি বের হয়ে যাবে, সব শোক দূর হয়ে যাবে। আরো কয়েকদিন চলে যাবে, আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনার সুন্দরী সেই অত্যন্ত কাছের অত্যন্ত মায়ের সেই বউটাকে নিয়ে চলে যাবে। 5 মাস 6 মাস হয়ে যাওয়ার পর জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে হলো হয়তো দেখা যাচ্ছে বাপ মা তোমার বউটাকে অন্যক্ষত্র অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। ওই যে বিয়ে দিল, নতুন স্বামী পেল, নতুন স্বামী পাওয়ার পর ওই বউটাই আপনার বলবে কি, পরের দিন ফোন দিয়ে আব্বা আম্মাকে বলবে আব্বা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তই ভালো ছিল, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম। আজকে মরে যান, সম্পত্তির চেয়ারে বসে যাবে, সম্পত্তি দখল করে বসে যাবে আপনার সন্তান। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সব আপনাকে ধাক্কা মেরে বের করে দেবে, কিন্তু যিনি আমাকে কখনো ভুলবেন না একটা সেকেন্ডের জন্য, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ বলছেন বান্দারে তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় যাব। তুই আমার দিকে 1 পা আগাবি, আমি তোর দিকে 10 পা আগাবো। বান্দা তুই আমার জন্য চোখের পানি ফেলবি 1 ফোঁটা, আমি তোর জন্য 7টা জাহান্নাম নিভাইয়া দেব। আল্লাহ আমাকে জান্নাত দিতে চান, জান্নাত দেওয়ার জন্য বাহানা খুঁজবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার জন্য 1 নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন যে বান্দাটা আযান শোনার সঙ্গে সঙ্গে সে চলে যায় কোথায়?
মসজিদে চলে যায়, নামাজে দাঁড়ায়া যায়। আমার বন্ধুগণ, প্রত্যেক রাতে শয়তান ফজরের একটু আগ দিয়ে চলে আসে, সে প্রত্যেক বান্দার শিওরে বসে মাথার চুলে হাত দিয়া চুলগুলো সুন্দর করে মেসেজ করে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। এইরকম করে বলতে থাকি। শেষ পর্যন্ত সে চেষ্টা করে 3টা গিট মেরে দিয়ে যায়, 3টা গিট্টো দিয়ে যায়, 3টা গিট মেরে যায়, বাঁধন দিয়ে যায়। আমার রাসূল বলেন, এই 3টা বাঁধন, 3টা গিট যদি কেউ ছুটাতে চাও, 3টা কাজ করবে, তোমরা রাসূল শিখায়া দিলেন। 1 নম্বর গিট যদি ছুটাতে চাও, আস্তে করে আরামের বিছানা থেকে আস্তে করে উঠে বসো আর দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ো, এরপর ওযু বানাবে। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে 1টা গিট ছুটে যাবে, ওযু বানাবে, 2টা গিট ছুটে যাবে। আস্তে আস্তে পায়ে পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে গিয়ে নামাজ যখন শুরু করে দেবে, শয়তানের 3 নম্বর গিটটাও ছুটে যাবে। ওই 3টা গিট যদি সকালবেলা কোনো বান্দা প্রতিদিন ছুটাতে পারে, 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে আসার সাহস হারায়া ফেলে। আমার বন্ধুগণ, সবাইকে ফজর নামাজ পড়তে রাজি আছেন নাকি? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার নবীজির শেষ কথা ছিল নামাজ। নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছেন, শেষ কথা কি বলে গেছেন? তার উম্মতকে কি মেসেজ দিয়েছেন বলেন? নামাজটা ঠিক রাখো। নামাজ ঠিক থাকলে সব ঠিক থেকে যাবি। শুধু নিজে নামাজ পড়লে হবে না, পরিবারকেও নামাজের জন্য তাকিদ দিতে হবে। যে নেতা নামাজের কথা বলে না, সেই নেতৃত্ব মানা যাবে না। যে দল নামাজের কথা বলে না, সেই নেতৃত্ব মানা যাবে না। কারণ ওই দল করলে আমাকে জাহান্নাম যেতে হবে। যে দল আমাকে নামাজের জন্য ডাকি, সেই দল হচ্ছে আমার দল। যে দল আমাকে ইসলামের দিকে ডাকে, সেই দল হচ্ছে আমার দল। আমার বন্ধুগণ, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, একদম মুমূর্ষ অবস্থা রাসূল। আমার নবীজির মাথাগুলো প্রচণ্ড ব্যথা হচ্ছিল, মাথায় প্রচণ্ড ব্যথা, কপালগুলো ঘেমে ঘেমে যাচ্ছিল। নবীজির গোটা শরীরে প্রচণ্ড জ্বর। আমার নবীজি জমিনে শুয়ে পড়লেন, নড়াচড়া করতে পারেন না। বেলাল আজান দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল অসুস্থ শরীর নিয়ে দাঁড়াতে চাইলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে আস্তে করে ধরে আবার শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জামাতে নামাজ পড়াতে পারবেন না, আপনার সে শক্তি নাই। রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আমার বুঝি জামাতে আর নামাজ কিসমতে নাই। মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না। আমার বেলাল তো আজান দিয়ে দিল, আমার মুসাল্লায় কে নামাজ পড়াবে, কে নামাজে দাঁড়াবে? আমার রাসূল কিছুক্ষণ চুপ মেরে বলছেন, আয়েশা বলে দাও আমার বন্ধু আবু বকর যেন আমার মুসাল্লায় দাঁড়ায় আমার নামাজের দায়িত্ব পালন করে নেয়। রাসূল ইঙ্গিত দিয়ে বুঝায় দিলেন, ও আমার আয়েশা, জেনে রেখে দিও, আমার মুসাল্লায় যে নামাজের নেতৃত্ব দেবে, সে দেশেরও নেতৃত্ব দেবে। রাসূল নেতৃত্ব শিখিয়েছেন কিসের থেকে বলেন? বলেন কিসের থেকে বলেন? নামাজ থেকে। আর আজকে আমার দেশের নেতৃত্ব আসলে সন্ত্রাস থেকে। কিসের থেকে? সন্ত্রাস থেকে। আমার নবীজি নামাজ ইঙ্গিত দিয়ে দিলেন। আমার নবীজির মুসাল্লায় দাঁড়ায় গেলেন। সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। এই নামাজের দৃশ্য যখন সাহাবায়ে কেরাম দেখতে পেলেন, নবীর ডাকে ইমাম চেঞ্জ হয়ে গেছে, হাউমাউ করে কান্নাকাটি শুরু হয়ে গেছে। বিশেষ করে ওমর ফারুকের কান্না আমার নবীর কানে যখন চলে গেছে, রাসূল বলছেন, আয়েশা রে, আমাকে একটু ধরো, আমাকে জানালার কাছে নিয়ে যাও, আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্য দেখতে চাই। আমার নবীজিকে একটু শক্ত করে ধরে জানালার কাছে নিয়ে যখন তাকে দাঁড় করায় রাখা হয়েছে, শক্ত করে আম্মা জান আয়েশা তাকে ধরে আছেন। আমার নবীজি অপলক নেত্রে দেখতেছেন আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে। সাহাবীরা কান্দে, আমার নবীও কান্দেন। আমার নবীর গালটা চোখের পানিতে ভিজে ভিজে যাচ্ছিল, দাড়িগুলো ভিজতেছিল। আমার নবীজির সামনে আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? আপনার উম্মতরা, আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। আমার নবীজি বলছেন, আয়েশা রে,
আমি যে কাঁদতেছি, আমার চোখের পানি যে তুমি দেখতেছো, এটা আমার দুঃখের নয়, এটা আমার কষ্টের নয়। তুমি কি জানো এই চোখের পানি আমার চরম আনন্দের চোখের পানি। এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রামের আন্দোলন করতে গিয়ে তায়েফের মানুষ আমাকে পাগলা মনে করে মেরেছে। আমার এই যে হাতে দাগ, এই যে মাথা থেকে পা পর্যন্ত দাগ, এই দাগগুলো নামাজ কায়েমের জন্য আমাকে ওরা মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। নামাজ কায়েম ছিল আমার একমাত্র অপরাধ ওদের কাছে। ওই মক্কার কুরাইশ আমাকে মারতে মারতে রক্তাক্ত করেছে, আমার বন্ধু ওকে মারতে মারতে রক্তাক্ত করেছে, আমার বেলালকে মেরে মেরে জখম করে দিয়েছে, আমার ইয়াসারকে মেরে মেরে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমার সুমাইয়াকে বর্ষার আঘাত দিয়ে কলিজা ভেদ করে তাকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওরে আয়েশা, দেখো না আমার দাঁতটা নাই, উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে দিয়েছে। ওরে আয়েশা, তুমি দেখো না আমি আমার কোমরটা সোজা করতে পারি না। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে 3 দিন 4 দিন পর্যন্ত খাবার পাই নাই। আমার ওই যে কোমরটা কুঁজো হয়ে গেছে, আজ পর্যন্ত কোমরটা সোজা করতে পারি না। যে দিন কায়েমের জন্য আমার এত কিছু করতে হয়েছে, আমার সাহাবীদের করতে হয়েছে, সে নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই দৃশ্য, সুন্দর দৃশ্য আমার চরম আনন্দ দিয়েছে, আনন্দের চোখের পানি, এটা আমার আনন্দের চোখের পানি। আয়েশা, আমার নবীজের পরে বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমাকে বিদায় দিয়ে দাও। আমার আনাস কই গেল, আমার খাদেম কই গেল? তন্ন তন্ন করে সবাই খুঁজতেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ি গর্তের মধ্যে গিয়ে সেজদায় পড়ে কান্দে আর দোয়া করে, আল্লাহ আমার নবীর হায়াত বাড়ায়া দাও, আমার নবীর হায়াত বাড়ায়া দাও। নবীর সামনে যখন আনা হলো, রাসূল বলছেন, আনাস রে, তুই আমার খাদেম, তুই আমার দূরে দূরে থাকিস কেন? কোনো যদি ভুল করে থেকে আমারে মাফ করে দিস। সঙ্গে সঙ্গে আনাস বিন মালিক বলছেন, হুজুর দোষ আপনি করবেন কেন? দোষ তো আমার, কারণ আমার তো বয়সই হয় নাই খেদমত করার। আমি ছোট্ট 10 বছর আপনার কাছে খেদমত এসেছি, উল্টা খেদমত আপনি আমার করেছেন। আজকে আমার বয়স 20 বছর। আমার মন চায় আপনি যুগের পর যুগ বাঁচেন, আমি আনাস, আমি আপনার খেদমত করে যাই। রাসূল বলছেন, আনাস রে, এমন সহিনিয়ত তোমার যদি হয়ে থাকে, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার জান্নাতের খাদেম কাউকে নেব না, আমার জান্নাতের খাদেম তুমি আল্লাহ আমার আনাসকে বানায়া দিও। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, সবার কাছ থেকে বিদায় নেওয়ার আগ দিয়ে আমার নবীজি সর্বশেষ যে কথোপকথন করছেন আম্মা জান আয়েশার সাথে, তাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা এইদিকে আসো, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আমার উম্মতকে অন্তত কিয়ামতের দিন হাসরের ময়দানে তাদের পক্ষে সুপারিশের জন্য আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ভুলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য আমরা সম্পর্ক সবার আগে গড়ব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। নাম্বার 3 চলে গেল। নাম্বার 4 হলো আল্লাহর ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে কি কেউ অপরাধ করতে পারবে নাকি? রাতের আধারে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুরতেছেন রাতের আধারে জনগণকে দেখার জন্য। হঠাৎ করে আমার নবী একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। 2 মহিলার কণ্ঠের আওয়াজ, কথোপকথনের আওয়াজ তার কানে চলে আসলো। মা মেয়ে গল্প করছে, মা মেয়ে কথা বলছে, মা মেয়ে তর্ক করছে। মা তার মেয়েকে বলছে, মা শোনো, আমরা যে উটের দুধ পেয়েছি, এই দুধ বিক্রি করে আমাদের সংসারের খরচ চলবে না, এই জন্য তোমাকে বলতে চাচ্ছি মা, যেহেতু উটের দুধ কম হয়েছে, কিছু পানি মিশাও, দুধ বেশি হয়ে যাবে। মেয়ে বলছে, মা এমন কাজ আমার করা যাবে না, কারণ এটি ইসলামী জনপদ, ইসলামী রাষ্ট্র, জানলে সমস্যা হয়ে যাবে। এবার মা তার মেয়েকে বলছে, ওমর তো এখানে নেই, ওমরের প্রশাসন এখানে নেই, রাতের বেলা কে দেখবে? মেয়েটা জবাব দিয়ে বলছে, মা তুমি ওমরের প্রশাসনকে ভয় পাও, কিন্তু আমার আল্লাহর প্রশাসন কিরামুন কাতিবিন সব দেখতেছে। জোরে বলি আল্লাহু আকবার। আমি এই দুধের ভিতরে পানি মিশাতে পারবো না। এই কথা যখন সাইয়েদনা ওমর ফারুকের কানে চলে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি চোখের পানি আটকাতে পারলেন না, কিচ্ছু বললেন না, শুধু বাড়িটাকে সাইন করে গেলেন, চিহ্নিত করে গেলেন। বাড়িতে গিয়ে ফজরের আগ দিয়ে বউটাকে ডাক দিয়ে বলছে, বউ আমার, ওই যে আমার সন্তানটা, ছেলে সন্তান, ওকে বিয়ে করাবো আমি। অনেক দিন যাবৎ ভালো মেয়ে খুঁজতেছি, ভালো পরিবার খুঁজতেছি, কিন্তু পাচ্ছিলাম না। কিন্তু তুমি কি জানো, আমার রাতের সফরে আজকে সেই মেয়েটা আমার খোঁজা হয়ে গেছে। যে মেয়েটাকে আমি পছন্দ করে এসেছি, সেই মেয়েটার সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেবো। যাও, মেয়েটা খুব ভালো। কে? ওই যে অমুক এলাকায় দুধ বেচে খায়, ওই দুধ বেচে খাওয়া মায়ের মেয়েটা আমার খুব পছন্দ হয়ে গেছে, সে আল্লাহকে দারুণ ভয় করে। একটা দেশের রাষ্ট্রপ্রধান
তার ছেলেকে বিয়ে করাচ্ছেন। বিশেষ কোনো পরিবার নয়, বিশেষ ঐতিহাসিক কোনো পরিবার নয়, জমিদার কোনো পরিবার নয়, একটা দুধ বিক্রেতার মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছেন। কেন? একমাত্র কারণ হলো চেহারা দেখেন নাই, বংশ দেখেন নাই, দেখেছেন একমাত্র কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় দেখেছেন। কত শিক্ষা আছে এগুলোর মধ্যে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। সাইয়েদনা ওমর ফারুক তার ছেলের সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিলেন আল্লাহর ভয়, এই যোগ্যতার কারণে। আল্লাহর ভয় থাকলে বলে ওই বান্দার দ্বারা কোনোদিন হারাম কাজ হবে না, অন্যায় কাজ কখনো হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খালি পায়ে তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন, খালি পায়ে হাঁটতেছেন। বলা হলো আপনি খালি পায়ে হাঁটেন কেন? তিনি বলছেন খালি পায়ে যে হাঁটবো না, গভীর রাত, জনগণ ঘুমাচ্ছে, আমার যদি জুতা পায়ে যদি হাঁটতে যাই, পাথরের সঙ্গে জুতার একটা ধাক্কা লাগবে, একটা আঘাত হবে, শব্দ তৈরি হয়ে যাবে। ওই শব্দের আওয়াজে যদি আমার দেশের জনগণের যদি গভীর রাতের ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আল্লাহর আদালতে তার জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার বলেন। কার ভয়? আসতে বলে কার ভয়? তাহলে বলুন তো, এই জাতি ভালো হবে কার ভয়ে? শাসকও করবে কার ভয়? প্রজাও করবে কার ভয়? রাজাও করবে কার ভয়? প্রশাসন করবে কার ভয়? সমস্ত লোক যদি আল্লাহর ভয়ে যদি ভীত হয়ে যায়, বাংলার জমিন হয়ে যাবে জান্নাতের টুকরা। আল্লাহু আকবার বলেন। তাহলে জাতিকে কিসের ভয় দেখাতে হবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যেন আমরা আনতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি শেষ করে দেই, আমি শেষ করে দেই, আলোচনা চালাবো। এখনো শুনবেন আপনারা? প্রায় 12টা বাজে যে, সারা রাত। এই তুমি কও সারা রাত? কাম সারছে, এটা তো আরেক অ্যাকশন দেখতেছি। জি অনেক ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জি নাম্বার 5 হলো বিচার দিবসের ভয়। বিচার দিবস আছে না? কার সামনে দাঁড়াবো একদিন আমরা? কার সামনে? সম্মান নিয়ে দাঁড়াবো? কি সম্মান নিয়ে দাঁড়াবো না লজ্জা নিয়ে দাঁড়াবো? সম্মান, লজ্জা যেন না পেতে হয়, সম্মান নিয়ে দাঁড়াতে হবে। আল্লাহ তোমার সামনে দাঁড়াইছে, বেইজ্জত করো না। আল্লাহ তোমার সামনে আজকে দাঁড়াইছে, বেইজ্জত করো না। এমন সুন্দর প্রিপারেশন আমরা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে সফল তো সেই قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। বিচার দিবস যে কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে। আল্লাহু আকবার। আল্লাহ যদি পাকড়াও করেন, আমরা কি কেউ নাজাত পাবো? পাবো না। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি, আমি জানি তুমি আমার বিচার করলে আমি নাজাত পাবো না, কিন্তু তুমি তো আমার রব, তুমি তো আমার একমাত্র মালিক, আমি কার কাছে যাব তোমাকে ছাড়া? আল্লাহর কাছে যখন চাবো আমরা, কি হায়ানিয়া না বেহায়া হয়া? বলেন, আল্লাহর কাছে চাইতে হবে হায়া নিয়ে না বেহায়া নিয়ে? বেহায়ার মতো চাইতে হবে, বারবার চাইতে হবে। বারবার যে চায় তার কি হায়া থাকে? আমরা চাইবো আল্লাহর কাছে হায়া নিয়ে না বেহায়া নিয়ে? আল্লাহ দাও, ও আল্লাহ দাও, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আপনি জানেন আল্লাহকে বারবার বললে আল্লাহ খুব খুশি হন। মাকে বারবার বলবেন, মা বিরক্ত হন। আব্বাকে বলবেন, বিরক্ত হন। নেতাকে বারবার বলবেন, তুই কি পাগল নাকি, এত চাস কেন? কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে আমাকে তুই যত বেশি ডাকবি আমি তোর তত কাছে চলে আসব। আমি তো বেশি ডাকলেই খুশি হয়ে যাই। আমরা সবচেয়ে বেশি 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 ডাকবো আমরা একমাত্র কাকে? আল্লাহকে আমরা বেশি বেশি ডাকবো। বিচার দিবসের ভয় থাকতে হবে। নাম্বার 6 উলুল আলবাব কারা, বিবেকবান কারা? নাম্বার 6 হলো যারা সবর ধরবে, ধৈর্য ধারণ করবে। ধৈর্যের দরকার আছে না নাই? বিয়া আগে না ধৈর্য আগে? এই বিয়া আগে না, বিয়া আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ব্যবসা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে না, ধৈর্য। আপনার ধৈর্য ছাড়া নামাজ হবে না তো। কিছু কিছু মুসল্লি আছে মসজিদে যায়, এমন ঝামেলা করে, নামাজ একটু লম্বা হলে সমস্যা, খুতবা একটু লম্বা হলে সমস্যা। এরকম চুলকানি মার্কা কিছু মুসল্লি আছে না নেই বলেন তো? খুব ডিস্টার্ব করে। এই যে রমজান আসতেছে, তারাবি নামাজ একটু লম্বা হলেই
আছে, কিছু এরকম অ্যালার্জি কিছু আছে, সমস্যা। এই জন্য ধৈর্য আগে আনতে হবে। এই যে মাহফিলে বসেছেন, কিছু কিছু মুসল্লি আছে নিয়ত করেই বসেছেন যে দোয়া না হওয়া পর্যন্ত ওঠাউঠি নাই। আর কিছু মুসল্লি আসে, দেখি তো হুজুরের ভাবসাব কেমন আগে দেখি, এরকম আছে না নাই বলেন? সব জায়গায় আগে ধৈর্য দরকার। আগে কি দরকার? ধৈর্য দরকার। নাম্বার 7 হলো নামাজ কায়েম, সালাত কায়েম করা, দিন কায়েম হয়ে যাবে সালাত কায়েম হলে পরে। এই জন্য সালাত কায়েমের চেষ্টা আমরা করব। নাম্বার 8 হলো গোপনে প্রকাশ্যে দান করব আমরা কার পথে? আল্লাহর পথে। নাম্বার 9 হলো ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করব। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো কাজের মধ্য দিয়ে মন্দ কাজকে প্রতিহত করবে যারা, এই 9টা গুণ অর্জন করবে যারা, আল্লাহ পাক তাদেরকে বলেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই সমস্ত বান্দাগুলি হচ্ছে আমার বিবেকবান বান্দা, উলুল আলবাব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বেন? এটা হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আপনার বাড়ির বউ যদি নামাজ না পড়ে কি করবেন? বুঝাবো। কি বলবেন? বলেন কি করব? বুঝাবো। বুঝাও কাম হয় না তাহলে কি করবেন? হ্যাঁ, বুঝাও কাম হয় না তাহলে কি করবেন? ওরে, এই তো তোমার বউ তো এই জন্যই নাই তোমার, তাও কা ঠিক কয়েছে মারতে হবে। মারামারি করলে বউ থাকে? তোমার বউ তো এই জন্য চলে গেছে। মারা যাবে না। বউ তো মারার বিষয় না, বউ হচ্ছে সম্মান। বউ কি বলেন তো? সম্মান। তার হাতে আপনার সম্মান জড়িত, আপনার যৌবন তার কাছে আছে, মানে মারবেন কেন? অনেকে আছে এরকম, মানে এটা কোন জাত, যে কিছু জাতি আছে এরকম, কিছু হইলেই বইয়ের গাল যেতে মেরে দিল, একটা থাপ্পড় মেরে দিল। আছে না এরকম? আছে না কিছু? আপনি বোঝেন না যে এই মেয়েটা, আপনার এই বউটা কোন বাড়ি থেকে আসছে? তার বাবা মা ভাই বোন সব ছেড়ে, বাড়িঘর ছেড়ে আপনার কাছে চলে আসছে। ভাবতে হবে তো। আপনি যাকে মারতেছেন তার গর্ভ থেকে সন্তান হয়েছে, সেই সন্তানের মা হচ্ছে আপনার বউ। আপনার বউ ঠিক আছে, কিন্তু সেটা সন্তানের কি হয়? মা হয়। মা হিসেবে সম্মান দিতে হবে না? মাথায় রাখতে হয় এগুলো। হ্যাঁ, সুন্দর করে বুঝতে হবে। বউকে মারবেন না কখনো। আমার মায়েরা খুব খুশি, হুজুর আপনি খুব ভালো। মারবেন না। তবে হ্যাঁ, 4টা কারণে শাসন করা যাবে, মারা যাবে 4টা কারণে। কয়টা কারণে? এখন মায়েদের কলেজে পানি নাই, হুজুর আবার কি শুরু করলেন? শুনবেন কি? মারার জন্য শুনবেন? 4টা কারণে মা, 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। নাম্বার 1, যদি নামাজ না পড়েন। নাম্বার 2 হলো যদি রোজা না রাখেন। নাম্বার 3, যদি স্বামীর আনুগত্য না করেন। নাম্বার 4 হলো সতীত্বের যদি হেফাজত না করেন, পর্দায় যদি না থাকেন। এই 4টা কারণে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে শাসন করবেন। তবে শাসনের পদ্ধতি হলো 1.5 হাত লাঠি হাতে নেওয়া যাবে না, হাতও নেওয়া যাবে না। মারতে হলে 9 ইঞ্চি মেসোয়াক যে পকেটে থাকে সেই মেসোয়াক বের করবে। মাথার চুল টানা যাবে না, চোখে মারা যাবে না, কপালে মারা যাবে না, নাকে মারা যাবে না, ঠোঁটে মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না। জায়গায় তো শেষ। সানসে ছিলেন আমাদের মায়েদের কোলে যখন পানি আসছে, হুজুর আপনি আরো ভালো। মারা যাবে না। যদি কোনো স্বামী যদি 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে যদি কোনো ব্যক্তির সামনে যদি ওই মেসোয়াক দিয়ে যদি বউকে মারতে নেয়, এই দৃশ্য যদি মনে আছে না? মনে আছে আপনাদের? সব আমার আমূল পরিবর্তন আমরা দেখতে চাই, শিক্ষার পরিবর্তন। সব জায়গায় একটা পরিবর্তন দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সম্মিলিতভাবে জমিন আল্লাহর দ্বীন যেন কায়েম হয়, এমন কাজে সবাইকে একত্রিত হয়ে এমন এজেন্ডা বাস্তবায়ন আমাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। এই আশাবাদ কামনা করছি। আমি কথা বাড়াবো না, শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। 12টা বেজে গেছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, আমরা একসঙ্গে দোয়া করবো। কিন্তু কিছু বসে
মানুষ মারা গেলে মাইকে ঘোষণা করা যাবে কি? কি মাইকে ঘোষণা না করে কি করবেন আপনি? ঘোষণা করবেন না, কাউকে বলবেন না। ও মসজিদের মাইকে, আচ্ছা মসজিদের মাইক। এই ঠুনকো বিষয় নিয়ে কেন যে সুদের প্রশ্ন কেউ করে না জানেন, জেনার প্রশ্ন কেউ করে না। এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো প্রশ্ন না। কেউ কেউ এটাকে মাকরু বলেছেন। তবে আপনি যদি এলান না করেন, কোন মাধ্যম যদি না পান, আপনি কি করবেন? আপনি করতে পারবেন, সমস্যা নেই। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে কি? হ্যাঁ পড়া যাবে, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা পিতা তার সন্তানকে নিয়ে মসজিদে নামাজ পড়তে নিয়ে গেলে দুষ্টুমি করলে অন্য লোকেরা বাচ্চাদের মারতে মসজিদে আসতে মানা করে। যে মারতে আসবে ওরে পিটাবে। আসতে কোন কেন? আসতে কোন কেন? বুড়ো মানুষ এই ডিস্টার্ব গুলো বেশি করে। কিছু বুড়ো আছেন এরকম, বুড়ো চাচারা সাবধান হয়ে যাবেন। কোন বাচ্চা এসে ও চিল্লা চিল্লি করুক, সামান্য আমাদের সামনে দিয়ে যাক, আপনার পাঞ্জাবি টানুক, আপনার জুব্বা টানুক, আপনার মাথার টুপি খুলে দিক, যা করে করুক, একটা কথা আপনি বলতে পারবেন না। কোনো ক্ষতি হবে না নামাজের। আমার নবীজি সেজদায় চলে গেছেন, হোসেন রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির ঘাড়ের উপর গিয়ে বসে আছে। কিসের উপরে? একদম ঘাড় বরাবর। আমার নবীজি কিচ্ছু বললেন না, রাসূল বলেন তুই থাক। 49 বার তিনি তাসবিহ পড়েছেন, 49 বার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, 49 বার বলার পর স্বেচ্ছায় যখন হোসেন সরে গেছে, রাসূল বাকি কাজ সম্পন্ন করে বললেন, হোসেন তুমি আজকে আমার বড় উপকার করেছো। কেন? তাসবিহর পরিমাণ বেশি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো সমস্যা নাই। হ্যাঁ কোনো সমস্যা নাই। আপনি আপনার যত বাচ্চা আছে একটা ঘাড়ে নিবেন, একটা কোলে নিবেন, একটা হাঁটায় নিবেন। যত আছে 3-4টা একসঙ্গে নিয়ে যাবেন। মসজিদের মুসল্লির চাইতে যেন বাচ্চার সংখ্যা বেশি হয়। ঠিক আছে? আমার কথা ক্লিয়ার? কোনো সমস্যা নেই। অসুস্থতা, দুঃখ, কষ্ট, বিপদ ইমানদারদের জন্য যদি পরীক্ষা হয়, তাহলে যারা দুর্বল ইমানদার ও পাপী তাদের জন্য কি গজব হবে? মানে বুঝবেন না। হ্যাঁ অবশ্যই, অবশ্যই এটা ইমানদারদের জন্য পরীক্ষা, আর বেঈমানদের জন্য ওটা গজব। বেঈমানদের জন্য ওটা কি? গজব। ঠিক আছে, আমি শর্ট করে বললাম, লম্বা সময় আমি তো প্রশ্ন। আচ্ছা দেখা যাক, আমি বলবো, দেখা যাক বলবো। সবাই বসেন একটু। একজন প্রশ্ন করেছেন, হুজুর মূর্তির বিরুদ্ধে আপনারা কথা বলেন, অথচ বিভিন্ন মাহফিলের গেটে ছবি লাগানো, ছবি টাঙানো। হ্যাঁ আচ্ছা এখন শোনেন, আমি কথা বলি। সেটা হলো, মোবাইলে আপনি যখন ক্যামেরা অন করেন, আয়না যে দেখেন, সেলফি এবং আয়নার মধ্যে কি কোনো তফাৎ আছে? বলেন তো। আয়নায় কার চেহারা দেখেন? এখন কি আয়না কেউ দেখে? কি দেখে এখন? মোবাইল দেখে না? মোবাইল দেখে কিনা বলেন? এটা কিন্তু আঁকানো নয়, এটা কিন্তু মেশিন। এটা জাস্ট এ মেশিন। অঙ্কন করা, স্ট্র্যাচু তৈরি করা, এটা একটা বিষয়। আজকে এই প্রযুক্তি না থাকলে মানুষ যে কত নিচে নেমে গেছে এটা কল্পনাতীত। ইমিগ্রেশন এটা যদি অচল হয়ে থাকতো, এই যে মক্কা মুকাররমার ভিতরে, আমি 2015 সালের কথা বলি, কাবা শরীফকে সামনে রেখে তোয়াফ করতেছে আমার দেশের এক হাজী, মিশরী এক মহিলাকে পিছন দিক দিয়ে জোরে ধরছে। কি ধরছে? জড়ায় ধরেছে। এখন বলেন, এই যে একটা বড় অপরাধ সে করলো, যদি ক্যামেরা না থাকতো, ভিডিও না হতো, ধারণ না হতো, তাহলে কি এই অপরাধ কি ধরা যেত? এটা কি নিয়ামত না? আস্তে কর, আস্তে কর। নিয়ামত কিনা বলেন? আচ্ছা, প্রত্যেকের আইডি কার্ড যারা আছে, সেখানে কি ছবি আছে? এটা কি হারাম? বলেন, কি বলবেন আপনি? বলেন। আমাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর মাহফিলের গেটে দেখি ছবি, তো আপনার আইডি কার্ডে কি ছবি কেন? আপনি হজে যাচ্ছেন,
হজে যাওয়ার শর্তই হচ্ছে আপনাকে প্রথম আগে কি তুলতে হবে? ছবি তুলতে হবে। প্রয়োজনীয় কাজগুলো হ্যাঁ আপনি এড়িয়ে চলতে পারেন। আজকে প্রযুক্তির এই কল্যাণে এই ফতুয়াগুলো আজ থেকে 20 বছর আগে আমার দেশে এমন হারাম হারাম করছে, এই মিডিয়াগুলোর বিরুদ্ধে হারাম হারাম বলতে বলতে আমরা এখন এত পিছিয়ে গেছি, সব বাতিল আগায় চলে গেছে। এই জন্য বৃহত্তর দিকে আমাদের তাকাতে হবে। স্ট্যাচু এক জিনিস, আর প্রয়োজনীয় ছবি। আমার নাম দিয়ে প্রায় 20 থেকে 25টা মাহফিল প্রত্যেক বছর আমার নাম দিয়ে মাহফিল চালায় দেয়, আমি নিজেই জানি না কি কথা বলছি। আমার দেশের মানুষ এত পিসার, এত বুজুর্গ, বুঝলে তো এই জন্য কিছু কিছু জায়গায় হ্যাঁ ভালো লাগে না। হ্যাঁ অসুস্থ আসলে হ্যাঁ ভালো লাগে না, তো আমাদের দাঁড়াইলে কষ্ট হয়, ভালো লাগে নামাজ পড়তে। আরে কি অসুস্থ বলেন, কি সমস্যা? মনে করেন যন্ত্রণা, আমার সমস্যা, আমার রোগ। কি রোগ? পাই সমস্যা। কি পাই সমস্যা, যন্ত্রণা, পায়ে ব্যথা। হ্যাঁ তো ভালো নামাজ দাঁড়াইলে যন্ত্রণা করে, নামাজ ভালো লাগে না, নামাজ ছেড়ে দিতে ভালো লাগে না, মন চায় না। আচ্ছা আচ্ছা, পায়ে ব্যথা হয়। হ্যাঁ হ্যাঁ পা ব্যথা ঠিক হয়ে যায়। বয়স কত? 20 বছর। বিয়ে শাদী করছো? না। বিয়ে করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে না? আমি দোয়া করি আল্লাহ তোমার জন্য একটা ভালো বউ জুটায় দেবে, ও পা ব্যথা দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সব ঠিক হয়ে যাবে। আল্লাহ নিয়ামত দিয়েছেন তো। আদম একা একা থাকে, কোথায় থাকে? কোথায় থাকে? কোথায় থাকে? জান্নাতে থাকার পরে আল্লাহ ভাল লাগে না, অসুস্থ, সময় যায় না, আল্লাহ আমি একা থাকতে পারবোই না। আল্লাহকে থাম, জোড়া লাগাই দিচ্ছি, এমনি ভালো হয়ে যাবি তুই। এদের জোড়া দরকার, কি দরকার? জোড়া দরকার, বসো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ওরে গোসল। জি ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, আমার জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস, পারাবারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। বলুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। হ্যাঁ ওরে এটা সব মুখস্থ করে ফেলছে দেখতেছি, মাশাআল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো
বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলি মুছে দেয় বেদনা। রাসূল কি কখনো কষ্ট দিয়েছেন আমাদের? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। জি, যা বললেন আমি শুনলাম। এখন আসুন আমরা এখন দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার ফরিদ ভাই, যিনি আজকের মাহফিলের যিনি পরিচালক, উনি আর্মিতে আছেন, আমার সাথে